সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে সবাইকে অপেক্ষায় রেখে না ফেরার দেশে চলে গেছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম বিপ্লবী তিনি। তো আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে সেই জুলাই আগস্টের সম্মুখ সারির যাদের নেতৃত্বে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নোয়াখালী হাতিয়ার হান্নান মাসুদ। সেই হান্নান মাসুদকে এবার হত্যার হুমকি দিয়েছে। এই হুমকি সংক্রান্ত একটি স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তা নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে এনসিপি নেতা হান্নান মাসুদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল। খবরটির বিস্তারিত বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী ৬ হাতিয়া আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইশরাত রায়হান অমি এবং তার অনুসারী রূপক নন্দীর নাম দেখা যায়। ভাইরাল স্ক্রিনশটে দেখা যায় মেসেঞ্জারে ইশরাত রায়হান অমি লিখেছেন, আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসুদ সহ সংশ্লিষ্ট নেতাদের উত্তর অঞ্চলে চলাচল হারাম করে দেওয়া হবে এবং নেতাকর্মীরা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি ওই বার্তাটি সংশ্লিষ্ট নেতাকে পাঠানোর কথাও উল্লেখ করেন। অন্যদিকে রূপক নন্দী তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, হান্নান মাসুদকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করে হুমকি দেওয়া হয়। পোস্টে বলা হয়, আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে উত্তরাঞ্চলে হান্নান মাসুদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হবে। এই বিষয়ে বক্তব্য জানতে চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ ও তার ছেলে ইশরাত রায়হান অমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত রূপক নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে অন্য পরিচয় দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ রাজা বলেন, সম্প্রতি চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একটি চায়ের দোকানে বক্তব্য দেওয়ার সময় ইঙ্গিতপূর্ণ ভাষায় জনপ্রিয় প্রার্থীদের উদ্দেশ্যে হুমকিসূচক মন্তব্য করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি দেওয়া শুরু হয়। তিনি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, এই ধরনের হত্যা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে হান্নান মাসুদ যেহেতু বলেছেন যে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে থেকে যারা এরকম বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন তাদেরকে আইনের কাছে সোপর্দ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।